সারা দেশের বিভিন্ন স্থানে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আজকের আবহাওয়া আপনার ওখানে কেমন দেখছেন? আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, কোনো ভোগান্তি হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ তানিয়া, আপনাকে। দেখতে পাচ্ছেন তীব্র গরমের পর চট্টগ্রামে একটু আগে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেন মনে হচ্ছে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। কোনো কোনো জায়গায় দমকা হাওয়াও শুরু হয়েছে। তবে বৃষ্টিপাত কয়েক সপ্তাহ ধরে এমন কোনো বৃষ্টিপাত হয়নি। গতকালও একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু চট্টগ্রামে এখন দিনের মধ্যে অন্ধকার আমরা দেখছি, একেবারে অন্ধকার হয়ে গেছে। বন্দর নগর সহ পুরো চট্টগ্রাম সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন, এখন মুষলধারে বৃষ্টিপাত শুরু হচ্ছে। আরও কয়েকদিন এরকম বৃষ্টিপাত থাকতে পারে বলে তারা জানিয়েছেন। তবে স্বস্তির বৃষ্টিতে চট্টগ্রামের মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে, যেহেতু গরম ছিল, তীব্র গরম। একদিকে লোডশেডিং, আরেকদিকে তীব্র গরমের কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে হঠাৎ করে যে এভাবে বৃষ্টি, তো এইভাবে বৃষ্টি পেয়ে চট্টগ্রামের মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছেন। তবে চট্টগ্রামের মানুষের সবচেয়ে বড় সমস্যা, বেশি বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়ে যায়। চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় নির্মাণচল তলিয়ে যায়। সেই জায়গাগুলো যদি একটু উঁচু করা হতো তাহলে এরকম সমস্যা ভুগতে হতো না বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন কুমিল্লাতে জীবনের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। এবং আমরা পরবর্তীতে যুক্ত হব কুমিল্লাতে, সেখানে ছিলেন আমাদের হুমায়ুন কবির জীবন। এবারে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী নজির আহমেদ রতন। আপনার ওখানে বৃষ্টিপাতের রেকর্ড কি হয়েছে এবং জনসাধারণের কোনো ভোগান্তি হয়েছে কিনা জানাবেন। জি তানিয়া হারুন, ফেনীতে 2 ঘন্টা বৃষ্টিতে যে ভারী বৃষ্টিপাত হয়েছে, তা আবহাওয়া অফিস থেকে যে তথ্য জেনেছে সেখানে 160 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং রৌদ্রোজ্জ্বল দিন সকাল শুরু হলো, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানকার আকাশ মেঘলা হয়ে পড়ে। অর্থাৎ 12টা 50 থেকে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়, এবং যার কারণে কিন্তু সাধারণ মানুষ যদিও বৃষ্টিতে একটু স্বস্তি বোধ ফিরে আসলো, কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তবে 2 ঘন্টা যে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এবং এই বৃষ্টি এবং বজ্রপাত ছাড়াও কিন্তু যে ঝড়ো হাওয়া বইছিল, সেখানে কিন্তু জেলার বিভিন্ন স্থানে কিন্তু গাছ ভেঙে পড়েছে, এবং যার কারণে কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেকটা বিঘ্ন ঘটছে। আমরা দেখছি যে এখানে টাউন রোডে, অর্থাৎ একটি বড় বাজারে ওখানে কিন্তু একটি গাছ ভেঙে পড়েছে, এবং ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি গাছ ভেঙে পড়ায় আঞ্চলিক সড়কগুলোতে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং মহাসড়কে একটি গাছ পড়েছে, যেখানে এক সড়ক বন্ধ, এক পাশ বন্ধ হয়ে কিন্তু আরেক পাশ দিয়ে যান চলাচল চলছে বলে আমরা খবর পেয়েছি। তবে শহরে যে মানুষরা ঘরে ফেরার, অর্থাৎ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ঘরে ফেরার জন্য অপেক্ষা করছে, সেখানে কিন্তু গণপরিবহন কিন্তু তেমন চলছে না, অর্থাৎ যানবাহনের সংখ্যা কমে গিয়েছে, যার কারণে কিন্তু তাদের ঘরে ফেরার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, এবং তারা যানবাহন পাচ্ছে না। তাছাড়া কিন্তু এখানে বজ্রপাত, মাঝে মাঝে বজ্রপাত হওয়ার কারণে তারা আতঙ্ক হয়ে পড়ছেন। তারা অনেকে হয়তো ব্যবসা প্রতিষ্ঠান সহ আশেপাশে সড়কের আশেপাশে দোকানগুলোতে কিন্তু অপেক্ষা করছেন, এবং পাশাপাশি কিন্তু বিজলি চমকাচ্ছেন, যার কারণে কিন্তু সাধারণ মানুষ অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন, তারা তো ঘরে ফিরে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীতে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়েছে তার সবশেষ তথ্য। আমি চলে যাচ্ছি আমাদের সহকর্মী কুমিল্লা জীবনের কাছে, তিনি জানাবেন বৃষ্টিপাতের সবশেষ তথ্য।
রতন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেমনিভাবে ফেনীর বিষয়ে কিন্তু জানাচ্ছিলেন, তেমনিভাবে আমি যদি কুমিল্লার বিষয়ে বলি, কুমিল্লায় কিন্তু বিভিন্ন উপজেলায় কিন্তু খন্ড খন্ড বৃষ্টি হচ্ছে, এবং যেটি আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু কুমিল্লাতে বৃষ্টি হচ্ছে, এবং তীব্র গরমের পর এই বৃষ্টির কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে, এবং সাধারণ মানুষ বলছিলেন যে আসলে দীর্ঘ কয়দিন ধরে যে তারা গরমে ভুগছিলেন, সেই অবশেষে বৃষ্টির দেখা মিলাতে তারা কিন্তু স্বস্তি মিলেছে। আরেকটি বিষয় আপনাকে জানাচ্ছি, সাধারণ কৃষকরা কিন্তু আসলে কিছুটা চিন্তিত যে এই বৃষ্টি হওয়ার কারণে তার ফসলের ঘরে নেওয়ার বিষয়ে চিন্তিত রয়েছেন। তবে এই কুমিল্লাতে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি এখনো। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি তানিয়ার কাছে। জীবন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।